নমস্কার, এসপি কুকিং চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আজ আমি রান্না করব মাছের ডিম আনারসের চাটনি সঙ্গে ডিমের কারি। মাছের ডিম আনারসের চাটনি করার জন্য আমি এখানে আনারসটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর মাছের ডিমটাকে লবণ হলুদ মাখিয়ে ভালো করে মেখে নিয়েছি হাতের সাহায্যে। প্রথমে আমি আনারসের চাটনিটা রান্না করে নেব। এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি 2 চামচ তেল, 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ 5 ফোড়ন। তারপরে আমি আনারসটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে মাছের ডিম দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে। ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি পরিমাণ মতো চিনি আর জল দিয়ে দিলাম। কয়েক মিনিট চাটনিটাকে রান্না করে নিয়েছি। একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম আমি, যাতে করে লবণ আর মিষ্টি আনারসের আর ডিমের মধ্যে ভালো করে ঢুকে যায়। উপর থেকে সামান্য জিরের গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই তৈরি আনারসের চাটনি। এবার আমি রান্না করে নেব ডিমের কারি। ডিমের কারি রান্না করার জন্য আমি প্রথমে ডিমটাকে হালকা করে ভেজে নেব। আপনারা চাইলে আর একটু লাল করেও ভেজে নিতে পারেন। তারপরে ডিমগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজ আর টমেটো একসঙ্গেই দিয়ে দিলাম। আপনারা চাইলে পেঁয়াজটাকে আগে একটু ভেজে নিতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে কিছু সময় ভেজে নেব। তারপর আগে থেকে বেটে রাখা 1 চামচ জিরে, 4-5 কোয়া রসুন, 1 ইঞ্চ মতো আদা একসঙ্গে বেটে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ যা মশলা থেকে কাঁচা গন্ধ না যাচ্ছে আর মশলা থেকে তেল না ছেড়ে আসছে। আপনারা চাইলে পেঁয়াজটাকে এভাবে কুচনো না দিয়েও বেটে দিতে পারেন। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। যতক্ষণ যা মশলা থেকে কাঁচা গন্ধ না যাচ্ছে ঠিক ততক্ষণই মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এবার সামান্য একটু ধনেপাতাও আমি এর মধ্যে দিয়ে দিলাম, আপনারা চাইলে না দিতে পারেন। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে কিছু সময় রান্নাটা আমি করে নেব। মিডিয়াম ফ্লেমে 2-1 মিনিট রান্নাটা করে নিয়েছি। এবার উপর থেকে সামান্য ধনেপাতা কুচি, 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আপনারা চাইলে গরম মশলার গুঁড়ো না দিয়ে এলাচ থেঁতো করে দিতে পারেন। যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে ফলো করে একটি লাইক দেবেন। আজ এই পর্যন্ত, আবারও